নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে কত টাকা বেতন পায়, কি কি কাজ করতে হয় তাদের, চাকরি কিভাবে পাওয়া যায়, নতুন শূন্যপদ কি বের হবে এই 2026 সালের মধ্যে, কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা কি ইউটিউবে আইসিডি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন নিয়ে একের পর এক ভিডিও দেখে বিভ্রান্ত? অনেক জায়গায় বলা হচ্ছে বেতন 10,000 কি 11,000 টাকা হয়ে গেছে, কিন্তু আজ আমরা কোনো কাগজের ঘোষণা নয়, একদম মাঠ পর্যায়ে সত্যি কথা বলবো যে বর্তমানে দিদিমণিরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পাচ্ছেন, এর পাশাপাশি তাদের হাড়ভাঙা খাটুনি, নিয়োগ প্রক্রিয়া এবং নতুন শূন্যপদ নিয়ে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সরাসরি বেতনের আসল সত্যি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে দেখুন। সরাসরি আসল কথায় আসা যাক। কাগজে কলমে বা বাজেটে 1,000 টাকা যে বেতন বাড়ানোর কথা বলা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেছিল, বাস্তবে এখনও সেই বর্ধিত টাকা কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেনি, এখনও পর্যন্ত টাকা আসেনি। তাই কোনো বিভ্রান্তিতে কান দেবে না। বর্তমানে একদম সত্যি তথ্য হলো অঙ্গনওয়াড়ি কর্মী যারা ওয়ার্কার আছে তারা প্রতি মাসে হাতে পাচ্ছেন ওই 9,000 টাকার মতো। অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা হেল্পার আছে, যারা প্রতি মাসে 6,750 থেকে 6,800 টাকার মতো পাচ্ছে। এর বাইরে পোষণটাকের অ্যাপ কাজ করার জন্য সামান্য কিছু ইনসেনটিভ পাওয়া যায়, সেটা আলাদা ধরতে হবে। এটি কোনো স্থায়ী সরকারি চাকরি নয়, এটি একটি স্কিম ওয়ার্কার বা চুক্তিভিত্তিক পদ। ফলে সরকারি কর্মচারীদের মতো অন্যান্য বাড়তি সুযোগ সুবিধা এখানে থাকে না। কতটা কষ্টের চাকরি, কী কী কাজ করতে হয় সেটাও আপনাদের জানতে হবে। যারা চাকরি করবেন ভাবছেন, বাইরে থেকে মনে হতে পারে অঙ্গনওয়াড়ি কাজ খুব সহজ, কিন্তু বাস্তবে এই দিদিমণিদের প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে কাজ করতে হয়। তাদের প্রতিদিনের কাজের তালিকাটা দেখলেই তা বুঝতে পারবেন। পুষ্টি ও খাবার বন্টন, এলাকার 6 বছর বয়স পর্যন্ত শিশু, গর্ভবতী, স্তনদাত্রী মায়েদের প্রতিদিনের পুষ্টিকর খাবার তৈরি বিতরণের দায়িত্ব পালন করা। প্রাথমিক শিক্ষা কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের খেলার চলে প্রাথমিক শিক্ষা দেওয়া। ডিজিটাল কাজের চাপ, বর্তমানে সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো মোবাইলে পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে প্রতিদিনের কাজের অনলাইন ডেটা এন্ট্রি করা। অনেক প্রবীণ কর্মীর জন্য এই ডিজিটাল কাজ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। সমীক্ষা, অন্যান্য কাজ, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে টিকাকরণ, সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের বুথ স্তরের সমীক্ষার কাজও তাদেরকে করতে হয় প্রায় সময়। চাকরি কিভাবে পাওয়া যায়, যোগ্যতা পরীক্ষা কি আছে, এটা এবার বলি। অনেকেই মনে করেন এই চাকরি হয়তো শুধু ইন্টারভিউ বা সুপারিশে পাওয়া যায়, কিন্তু তা একদমই নয়। এই চাকরি পেতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হয়। শিক্ষাগত যোগ্যতা, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উভয় পদের জন্যই ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস অবশ্যই আপনাকে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট পঞ্চায়েত বা ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হয়। নিয়োগ প্রক্রিয়া মোট 100 নম্বরের ভিত্তিতে সিলেকশন হয়। এর মধ্যে 90 নম্বরে একটা লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা পাস করলে তবেই 10 নম্বরের ইন্টারভিউ মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। অনেক ক্ষেত্রে সেটা চেঞ্জও হয়। এবার বিভিন্ন জেলা সে তারা ঠিক করে কিভাবে এই এক্সাম প্রিপারেশনটা নেবে, কী কী সিলেবাস থাকবে, সমস্ত কিছু থাকবে। সব ক্ষেত্রে নিয়ম কিন্তু এক হয় না। আচ্ছা, পরীক্ষার সিলেবাস কি? লিখিত পরীক্ষার সিলেবাসে সাধারণ 4টি বিষয় থাকে। পাটিগণিতের অঙ্ক থাকে, মাধ্যমিক স্তরে লসাগু, গসাগু, শতকরা, লাভ, ক্ষতি, গড়, সরলীকরণ এইসব থাকে। বাংলা প্রবন্ধ লিখন, নারী কল্যাণ, জনস্বাস্থ্য বা কোনো সামাজিক বিষয় 150 শব্দের একটি বাংলা রচনা লিখতে বলা হয়, যার জন্য 15 নম্বর থাকে। ইংরেজি সাধারণ গ্রামার, ট্রান্সলেশন এবং এখানেও থাকে সাধারণ জ্ঞান, জনস্বাস্থ্য, পুষ্টিবিজ্ঞান, বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ, নারী ও শিশুদের স্বাস্থ্য, ভারতের সাধারণ ইতিহাস, ভূগোল, এগুলো থাকে। নতুন শূন্যপদ নিয়োগের আপডেট, বিভিন্ন জেলায় ধাপে ধাপে জেলা শাসকের অফিস থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বহু ব্লকে কর্মী সহায়িকারা প্রচুর পদ খালি পড়ে রয়েছে। আপনার জেলায় নিয়োগ চলছে কি না বা কবে ফর্ম বের হবে তা জানার জন্য আপনার জেলার অফিসিয়ালি ওয়েবসাইট অথবা স্থানীয় ব্লকের আইসিডিএস অফিসে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তো বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি দিদিমণিদের বেতনের এবং কাজের আসল পরিস্থিতি। এত কম টাকা পেয়েও তারা যেভাবে সমাজ ও শিশুদের সুরক্ষার দিনরাত খাটছেন তা তা সত্যিই প্রশংসনীয়।
ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে লাইক ও শেয়ার করুন। আপনার এলাকার অঙ্গনওয়াড়ি নতুন ফর্ম বেরিয়েছে কিনা তা জানতে কমেন্ট বক্সে আপনার জেনার নাম লিখুন। চাকরি সংক্রান্ত এমন খাঁটি আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।